সর্বকালের সেরা নেতা কে হতে পারেন? আমি মুসলিম অমুসলিম সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আমরা মসজিদের ভিতরে বলছি বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবেগে ভক্তির আতিশয্যে ওই চেয়ারটা দেব এমন না, বরং আল্লাহ আমাদের মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, যুক্তি দিয়েছেন, ঐতিহাসিক সত্যতা আমাদের সামনে আছে। এগুলার বিচার বিবেচনা করি আমরা দেখতে চাই যে নেতাদের নেতাকে, সর্বোত্তম মহান নেতা কে হতে পারেন, বিশ্ব নেতা কে হতে পারেন। বিশ্ব নেতা হতে হলে প্রথম বৈশিষ্ট্য হবে এইটা, যার আহ্বান হবে বিশ্বব্যাপী। তিনি কোনো নির্দিষ্ট গণ্ডির ভিতর তার ডাক, তার আহ্বান, তার কর্মসূচি, তার ভালোবাসা সীমাবদ্ধ হলে হবে না, তার আহ্বান হবে সবার প্রতি। এটা এক নম্বর কোয়ালিটি। আমরা যদি এই যুক্তিতে পৃথিবীর রঙ্গমঞ্চে যারা আবির্ভূত নেতা তাদেরকে এনে বিচার করি, আমরা একজনকেও পাবো না। রোমানরা জুলিয়াস সিজারের অনুসরণ করেছে, কারণ জুলিয়াস সিজার তাদের নিয়ে ভাবনা চিন্তা করেছে। গ্রিকরা প্লেটো অ্যারিস্টটলের কথা ভেবেছে, কারণ প্লেটো অ্যারিস্টটল গ্রিক দর্শন নিয়ে চিন্তা ভাবনা করেছে। কার্ল মার্কস লেনিন রাশিয়া নিয়ে ভেবেছে, জার্মান নিয়ে ভেবেছে। আব্রাহাম লিঙ্কন, ওয়াশিংটনের মতো লিডাররা আমেরিকানদের নিয়ে চিন্তা করেছে। তাদের প্রতি ভালোবাসা মমত্ব আমার থাকার কথা নয়, কারণ আমার নিয়ে তারা ভাবে নাই। এটা যেমন অন্যান্য নেতারাও, বিশ্ব নেতারা এই প্রথম কোয়ালিটিতে উত্তীর্ণ হতে পারছেন না, অন্য নবীরাও পারবেন না। কিন্তু আজকে 1400 বছর পার হলো, আমাদের মুখে একটা মানুষের সুনাম রাত দিন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজির মুখ থেকে কি বার করছেন দেখেন কোরআনে কারীমে সূরা বাকারার 21 নম্বর আয়াত। একমাত্র নবী রাসূল তিনি, যিনি বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো, গোলামি করো তোমাদের সেই রবের, যিনি তোমাদেরকে বানাইছেন, আবার তোমাদের পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। এই একমাত্র মহাপুরুষ, মহামানব তিনি, যিনি মানবতাকে ডেকেছেন মানবতার নামে। বিশ্ব নেতা হওয়ার জন্য দ্বিতীয় যোগ্যতা যেটা লাগে সেটা হলো তিনি হবেন সকলের আদর্শ, এবং সেই আদর্শের মাঝেই থাকবে মানবতার সমাধান। ছোট বাচ্চাও তার জীবন থেকে কিছু নিতে পারবে, তার কাছ থেকে গরিব মানুষ কিছু নিতে পারবে, তার কাছ থেকে ধনীরাও নিতে পারবে, তার থেকে নেতারাও নিতে পারবে, তার থেকে অনুসারীরাও নিতে পারবে। মাসলুম মানবতা তার থেকে আদর্শ নিতে পারে, বড় সেনাপতি তার থেকে আদর্শ নিতে পারে, রাষ্ট্রনায়ক তার থেকে আদর্শ নিতে পারে। মানুষ তার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কূটনীতি, বন্দিনীতি, বিদেশ নীতি সব কিছুর প্রয়োজন তার থেকে পূরণ করতে পারে, সেই হবে বিশ্ব নেতা। প্রত্যেকটা মানুষ যারা নেতৃত্ব দিয়ে বিভিন্ন জাতির, তাদের জীবনে কিছু কিছু ভালো জিনিস আপনি পাবেন, কিন্তু আপনি আপনার জীবনটা পরিপূর্ণরূপে অনুসরণ করে চলবেন এমন কাউকে আপনি পাবেন না। যে জন্য কোরআনে কারীমে সূরা আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা আয়াতে কারীমে 21 আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ আছে আমার নবীজির মধ্যে, তাকে অনুসরণ করো। সুতরাং দ্বিতীয় কোয়ালিটিতেও আমরা এই একটা মানুষকে উত্তীর্ণ হতে দেখি, আমরা বলি সুবহানাল্লাহ। তৃতীয় বিষয় যেটা হবে সেটা হলো তিনি শুধু সুন্দর সুন্দর কথা বললে হবে না, কারণ যিনি শুধু সুন্দর সুন্দর কথা বলেন, মানবতাকে স্বপ্ন দেখান, তিনি বড়জোর চিন্তাবিদ হতে পারেন, তিনি বড়জোর দার্শনিক হতে পারেন, কিন্তু নেতা হতে হলে ওই সুন্দর কথাটা তার জীবনে বাস্তবায়ন করে দেখাতে হয়। এবং এই আদর্শ যেহেতু আন্তর্জাতিক, সুতরাং সেই আলোকে তাকে একটি প্রাণবন্ত সমাজ বিনির্মাণ করে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারতে হবে, তাহলে তিনি হন বিশ্ব নেতা। এরকম কারে পাবে না? আমরা বহু মানুষকে দেখেছি, যেমন বৌদ্ধদের মহামতি গৌতম বুদ্ধ, অনেক শ্রদ্ধার এবং সম্মানের ব্যক্তি মানব ইতিহাসে তিনি। তার থেকে কি পাচ্ছি? অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। কথাগুলা খুবই সুন্দর, এগুলা তারা বলে বলে ওম শান্তি, দুনিয়ার সবাই সুখী হোক। কিন্তু এটুকু তাদের এই কামনার ভিতরেই সীমাবদ্ধ। তাদের জীবন আচরণ বার্মা কি করেছে আজকে আমাদের প্রতিবেশী আরাকানি মুসলমানদের উপরে? শান্তির জন্য কি করেছেন আপনারা? মহামতি বৌদ্ধ যখন এই কথা বলেন,
তখন তিনি ক্ষমতায় ছিলেন না। যার জীবন কি, তিনি ছিলেন রাজার ছেলে, অনেক বিলাসবহুল জীবন ছিল তার। হঠাৎ করে কি হলো, তিনি চলে গেলেন, গাছের তলায় বসলেন, সিদ্ধি লাভ করলেন। এরপরে তিনি রাজত্ব বাদ দিলেন, স্ত্রী বাদ দিলেন, সংসার বাদ দিলেন, সব বাদ দিয়ে তিনি মানবতার সামনে বলতে চেষ্টা করলেন, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দাও। বৌদ্ধদের জন্য আজকে আমরা এত কীটনাশক আমাদের দেশে কেন? একসময় কৃষি ক্ষেতে ফসলের ক্ষতিকারক কীট পতঙ্গগুলা খেয়ে ফেলতো ব্যাঙে, কিন্তু ওরা খাইতে খাইতে যারা জীব হত্যা মহাপাপ এমন খাওয়া শুরু করলো যে সেই ব্যাঙ অত আমরা খুঁজে পাই না। এখন আমাদের কীটনাশকের উপরে ভরসা করে ফসল ফলাইতে হয়। কথা তো ভালো, কিন্তু এই কথাটা যদি তিনি সিংহাসনে বসে বলতেন, শত্রুকে মাফ করে দাও, যেমন আপনার পকেটই নাই, তাহলে আপনার পিছনে পকেট মার ঘুরবে না। ক্ষমতায় থাকলে আপনার শত্রু থাকবে। আপনি রাজত্ব ছেড়েছেন, সংসার ছেড়েছেন, আজ আর কে আপনার পিছনে লাগবে? আপনার তো শত্রু নাই। শত্রুকে ক্ষমা করা কত কঠিন এটা আপনি বুঝবেন না তো। যে জন্য বাস্তবায়ন যিনি করেন না, শুধু সুন্দর কথা বলেন, তিনি বড় জোর চিন্তাবিদ, দার্শনিক। কিন্তু লিডার হতে হলে এটা করে দেখাতে হবে। আমি আপনাদের সামনে বলেছিলাম মক্কা বিজয়ের ঘটনা, যাদের কারণে এই মানুষটাকে জন্মস্থান থেকে রাতের আধারে পালিয়ে যেতে হয়েছে, তিনি কিভাবে ক্ষমা করলেন সেই ঘটনা আমি বলেছি। সুতরাং ক্ষমার এই মহত্তম আদর্শ একমাত্র মানুষ যিনি যা বলেছেন তা করে দেখিয়েছেন। এরপরে তার কর্মসূচির আলোকে 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার মধ্যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নামক সংবিধানের ভিত্তিতে মদিনার এই কল্যাণ রাষ্ট্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। সুতরাং আদর্শের বাস্তবায়ন আমরা এই একটা মানুষের ভিতরেই পাই। সুতরাং এদিক থেকে চিন্তা করলেও এই একটি মাত্র মানুষই বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা রাখে, আমরা বলি আলহামদুলিল্লাহ। চতুর্থ কোয়ালিটি বিশ্ব নেতা হওয়ার জন্য, তার শিক্ষার আবেদন হবে চিরন্তন, তার শিক্ষার আবেদন হবে কালোত্তীর্ণ। সেটা কোনো যুগের আবর্তনে বিবর্তনে মিলান হবে না, এমনকি শতাব্দী সহস্রাব্দীর ব্যবধানও বিন্দু মাত্র সে শিক্ষায় মরিচা ধরবে না। সকল কালে সকল যুগে মানবতার জন্য একই রকম কল্যাণ সাধন করবে, অপরিবর্তনীয়, চিরন্তন। কারো কোনো কারণেই সংযোজন বিয়োজন যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন হবে না। তিনিই হতে পারেন বিশ্ব নেতা। এরকম আমরা কারে পাবো? সারা পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান লোকদের নিয়েই বাছাই করে সেই দেশ পরিচালনা করা হয়, এবং তারা অনেক চিন্তা ভাবনা করেই নীতিমালা তৈরি করেন। আবার আমরা দেখি বছর বছর সেটা পাল্টাতে হয়, যোগ বিয়োগ করতে হয়, গুণভাগ করতে হয়। কারণ আমাদের ব্রেনের যে ক্যাপাসিটি, আমরা অতীতকালকে প্রায়শই ভুলে যাই, আর ভবিষ্যৎটা আমরা জানি না। দাঁড়িয়ে আসি প্রচণ্ড গতিতে পরিবর্তনশীল বর্তমানের উপরে। এই যে আমি যখন এখানে দাঁড়াইছি সেটা হয়ে গেছে অতীত, এই যে অতীত বললাম এটাও হয়ে গেল অতীত। মানে বর্তমান বলে কোনো কালই নাই, মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে। তাহলে ভবিষ্যতের অজ্ঞতা আর পিছনের ভুলে যাওয়া, এই মেধার ভিত্তিতে আমি বর্তমান নিয়ে যত সিদ্ধান্ত নেই সবই ভুল। তো বিষয় হলো মানুষ কীভাবে ঠিক করবে? যে জন্যে তাদের প্রণীত আদর্শ বিধিবিধান পরিবর্তন করা লাগে। কিন্তু আল্লাহর সামনে 3 কাল না, আল্লাহ পাকের সামনে সকল কালই হচ্ছে বর্তমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অতীত বলে কোনো কাল নাই, ভবিষ্যৎও নাই, তার কাছে পুরাটাই বর্তমান। তিনি যে মানুষটাকে বাছাই করে দেবেন, তিনিই তো হবেন বিশ্ব নেতা। তাই আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মানুষ যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, যার ঘুম ও জাগরণ, যার রুচি, যার খাওয়া দাওয়া, যার সংসার জীবন, তার রাষ্ট্র জীবন, তার সকল জীবন পরিপূর্ণরূপে রেডি করা আছে মানব জাতির সামনে। যেই মানুষটা শিশুর যে অধিকার দিয়েছেন ওর থেকে ভালো কেউ দিতে পারেনি। ওই মানুষটা শ্রমিকের যে অধিকার দিয়েছেন আর কেউ পারেনি। নারীর যে অধিকার দিয়েছেন অতখানি নারীও পারে না। এমনকি যুদ্ধের ময়দানে শত্রুর অধিকার এই মানুষটা দিয়েছেন, কারণ শত্রুও তো আর অনুসারী হওয়ার অধিকার রাখে। যুদ্ধের ময়দানে গেলেই সাহাবীদেরকে তিনি বলতেন, খবরদার ফলবান গাছ কাটবে না। আমরা চিন্তা করতে পারি, যুদ্ধ হলে অন্য জাতি মনে করে এদেরকে সব দিক থেকে গুড়িয়ে দাও, ভেঙে দাও, ধ্বংস করে দাও, যাতে ওরা হাত পাতা জাতি হিসেবে থাকে। কি প্রতিশোধ!
কিন্তু নবীজি প্রত্যেকটা যুদ্ধে সাহাবীদেরকে নির্দেশ দিতেন, কোনো নারীর গায়ে হাত দেবে না, কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো শিশুকে মারবে না, তাদের ধর্মীয় যে প্যাগোডা গির্জা এগুলা ধ্বংস করবে না, এমনকি ফলবান গাছগুলাকেও তোমরা কেটে কেটে ধ্বংস করবে না। এই যে যুদ্ধের উত্তপ্ত ময়দানও এই মহত্ব, এটা পৃথিবীতে কে দেখাতে পারে? সুতরাং এই চতুর্থ যুক্তির বিচারেও এই কালোত্তীর্ণ শিক্ষা যিনি মানবতার সামনে পেশ করেছেন, এটা একজনই। ভালো করে শুনুন, বিশ্ব নেতা হওয়ার জন্য সর্বশেষ যোগ্যতা যেটা লাগবে, বৈশিষ্ট্য যেটা লাগবে, সেটা হলো তিনি এমন রেকর্ড করবেন যে রেকর্ড ভঙ্গ করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আপনি রেকর্ডটা দেখেন তো, আজকে আমরা বিমান আবিষ্কার করেছি, স্যাটেলাইট, বহু কিছু করা হয়েছে, কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, মানব ইতিহাসের সর্বপ্রথম নভোচারীকে আমাদের ইতিহাসে পড়াইছে ইউরি গ্যাগারিন। আচ্ছা, তারা তাদের ইতিহাস আমাদের মাথায় ঢুকাই দিয়েছে, কিন্তু আমরা যে এত মেরাজের আলোচনা করি, আমরা একটু চিন্তা করলাম না যে মানব ইতিহাসের প্রথম নভোচারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলতে পারলাম না। কি নত জানো আমাদের মস্তিষ্কের অবস্থা, ওদেরটা আমরা মুখস্থ করে রাখলাম। বন্ধুগণ, এত কোরআন আমরা পড়ি কিন্তু আমাদের মাথায় এটা আসে নাই। সূরা ইসরা, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, এর প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এবং এই পরিবেশকে যিনি বানিয়েছিলেন বরকতময়, নিশ্চয় তিনি সব দেখেন এবং সব শোনেন। আবার সূরা নাজম, এখানে 13 থেকে 17 নম্বর আয়াত পড়ুন, এখানে পাবেন সিদরাতুল মুনতাহাই রাসূলের বর্ণনা। তিনি সেখানে হযরতে জিবরাইলকে তার নিজস্ব আকৃতিতে দেখেছেন এবং আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছিলেন তার সৃষ্টি জাহানের বিভিন্ন রহস্য সম্পর্কে চোখে দেখাইতে। চাঁদ নয়, সূর্য নয়, মিল্কওয়ে নয়, ছায়াপথ নয়, নিহারিকা নয়, সপ্ত আকাশ পুরে আর সে আজিমে পৌঁছে তিনি যে রেকর্ড করেছেন, সেই রেকর্ড ভঙ্গ করার সাধ্য পৃথিবীর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সকল বিচারেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, বিশ্ব নবী, জগৎ গুরু, লিডার অব দি ওয়ার্ল্ড, সরওয়ারে আলম। বলেন আলহামদুলিল্লাহ।